আরও কঠিন হলো যুক্তরাষ্ট্রে ভিসা প্রাপ্তি। শুক্রবার এক নির্বাহী আদেশে দক্ষ কর্মী নিয়োগের ভিসা H-1B এর ফি বৃদ্ধি করে $1 লাখ নির্ধারণ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে চালু করেছেন নতুন গোল্ড কার্ড ফি। এর আওতায় $10 লাখ পরিশোধ করে যে কেউ যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারবেন। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এই সুবিধার জন্য দিতে হবে $20 লাখ। ট্রাম্প প্রশাসনের যুক্তি, বিদেশিদের বদলে মার্কিনীদের কর্মসংস্থান বৃদ্ধি এই পদক্ষেপের উদ্দেশ্য। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও একটি অভিবাসন বিরোধী পদক্ষেপ। শুক্রবার ট্রাম্প স্বাক্ষরিত নতুন নির্বাহী আদেশ অনুযায়ী H-1B কর্মী ভিসার ফি বাড়ানো হয়েছে কয়েক গুণ। মূলত যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীরা প্রবেশাধিকার পায় এই ভিসার আওতায়। এখন থেকে বিদেশি কর্মী আনতে চাইলে কোম্পানিগুলোকে প্রতি বছর ভিসার জন্য গুনতে হবে $1 লাখ। মার্কিনীদের কর্মসংস্থান বৃদ্ধি এই পদক্ষেপের মূল লক্ষ্য বলে দাবি ট্রাম্প প্রশাসনের। পুরো বিষয়টি হলো বড় কোম্পানিগুলো আর বিদেশি শ্রমিকদের প্রশিক্ষণ দিতে পারবে না, কারণ তাদের বিদেশি কর্মী আনতে সরকারকে $1 লাখ দিতে হবে। এটা H-1B ভিসার নির্ধারিত হার। বরং নিজের দেশের সদ্য স্নাতককে প্রশিক্ষণ দিতে পারেন। একই দিন আরও একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। বৃদ্ধি করেন গোল্ড কার্ডের ফিও। এখন থেকে $10 লাখ বিনিময়ে কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন। কর্পোরেট প্রতিষ্ঠানকে এই সুবিধা পেতে দিতে হবে $20 লাখ। বিভিন্ন শ্রেণীর মানুষ আসে, সফল হয়। এখন থেকে সীমান্ত পাড়ি দেওয়ার জন্য তাদের অনেক অর্থ খরচ করতে হবে, $1 মিলিয়ন। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর দিতে হবে $20 লাখ। এই অর্থে ট্যাক্স কমানো যাবে, ঋণ পরিশোধ ও অন্যান্য কাজে ব্যয় হবে। বর্তমানে প্রতি বছর 85,000 H-1B ভিসা দেয়া হয়, যার সবচেয়ে বড় সুবিধাভোগী ভারত ও চীন। সমালোচকরা বলছেন, এত বিপুল ফি চাপিয়ে দিলে বিশ্বসেরা মেধাবীদের আনতে সমস্যার মুখে পড়বে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বড় কোম্পানিগুলো খরচ সামলে নিতে পারলেও বিপাকে পড়বে ছোট ছোট প্রযুক্তি প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলো। ট্রাম্পের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অ্যামাজন, টাটা, মাইক্রোসফট, মেটা, অ্যাপল, গুগলের মতো জায়ান্টরাও। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।